2 দিন পরে ঈদ, ঘরে বাজার সদাই কিছু নাই। দেখি আজকে সারাদিন কাজ করব, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। হাসান সাহেব, বলো। কাজ তো শেষ। একটু অপেক্ষা করো। হাসান সাহেব, আমি চলে যাবো তো, কাজ শেষ। ধরো 100 টাকা নাও। মাসুদ সাহেব, 2 দিন পরে তুই একটু বেতন বাড়াই দেন না। এখন বাড়ান যাইতো না আর, কারণ তোমার একজনের লাগে আমি 10 জনের ক্ষতি করব নাকি? এখানে তো কাজকর্ম কম, যদি থাকতো তাহলে তোমারে দিতাম, রুজিও তো দিতাম। এইভাবে তো সম্ভব না দেওয়ার মতো। ঈদ উপলক্ষে কিছু বকশিস দিতে না, দেওয়া যাবে না। তোমার আমি বারবার বলছি না, দেওয়া যাবে না। আমার বেতন তো কম মাসুদ সাহেব, আমি তো। না, তোমার যেটা দিছে এটা, এর চেয়ে আর বেশি দেওয়া যাবে না। যাও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই আর কিছু লাগবে নেই। লাগবে ঘরত কিছু নেই, অন্তই দিয়েছে তেল তুলে মশলা চাল তো লাগবে। আমার লাই ওইটাই দেখ সুন্দর সাবানটা আমার লাই। আরে আল্লাহ, আজকে 2 দিনে মাত্র 400 টাকা ইনকাম করলাম। বাচ্চারা জামার জন্য বলছে, ঘরে বাজার সদাই কিছু নাই। এখন জামার যে দাম 800 টাকা বলে, টাকা আছে মাত্র 400। দেখি রাস্তার পাশে ফুটপাত থেকে কিছু নেওয়া যায় কিনা। ভাই ভাই দেখেন নি? ও ভাই, ভাই আমি মহিনে নাই ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছিলাম, আমরা একটু কোরবানের মাংস দিবেন নি? সকালে তো দিতেই আছি, 38 জন আছে, গ্রামের লোক আসে। আর তুমি কই থেকে আইলে? তোমার এইভাবে তো দেওয়া যায় না, সবার কি আর দেওয়া যাবে নি? কই ভাই, আরে আল্লাহ, আজকে একটা ঈদের দিন,
সারাটা দিন ঘুরলাম মানুষের দুয়ারে দুয়ারে, 1 কেজি মাংসও পাইলাম না। এদিকে আমার 2টা বাচ্চা অপেক্ষা করতেছে মাংসের জন্য। কি অবস্থা তোমার? লাজন মন খারাপ, ঘটনা কিতে? তোমার দিন মন খারাপ কিতে হয়েছে? না মন খারাপ লাগতেছে, কিতে হয়েছে? সত্য কথা কও। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তুমি সন্ধ্যাবেলা এখন এদিকে কই থেকে আইলে? এতকাবাদ গেছিলাম মাংসের। তাই কতটুক মাংস পাইছো তুমি? কি কে এতটুক মাংস পাইছো এত বড় সমাজে? সন্ধ্যা হয়ে গেছে, তুমি এখনো রাস্তা রাস্তা করো, কিছু খাইলে না। সমস্যা কিতে মইন তোমার? তোমার মনও খারাপ লাজন, মন খারাপ কারণটা কিতে একটু বলছেন, আমরা একটু শুনি। ভাই আজ যে ঈদের দিন মানুষের বাড়িতে গেছি, আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। বাচ্চারা গরুর মাংস খাইতে কয়, তোমার ঈদের সময় খাইছি যে আর খাই না। আজ যে 2-3 দিনে কইতেছে গরুর গোস্ত খাইব। আমার তো মাজার আড্ডি একটা হয়ে গেছে কাম করে। এদিনকে গাছের কাম করছি, করতাম ওই ব্রিজের কন্ট্রাক্টরের সাইডে কাজ করছি। 400 টাকা পাইছি, পাইতেছি। আর আমাকে বউ কইছিল বাজারে সদাই আনতে পারি, পরে সদাই আনতে পারি না, টিয়া নেছে। চিন্তা করছি হলাইনে কইছে ঈদের জামা কাপড় লইছে। সকালে সোয়াল্লুজির বাড়িতে গেছি, 2-3 বার গেছি সকালে তো এখন পর্যন্ত। যারা কইছি মাংসের কথা সবাই কয় শুনকো সবের আত্মীয়-স্বজন আছে, আত্মীয়-স্বজন আম করে দিতে হতো না, অনেক গরিব করে দিয়ে লাইছে। আমাকে ঈদের দিন ভিক্ষার দিন হয়েছে, আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাই ভিক্ষা করছি, কেউ দেয় না। এ বাপে ধরো এই আমাদের ফ্রিজে আছে না 3 কেজি মাংসের প্যাকেট আছে। মইনের জন্য 3 কেজি মাংস নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। মইন আজকে সারাদিন ঘুরতে আছে, গুড়ি মনে করেন 3 পিস মাংস পাইছে। এটা কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাকর একটা বিষয়। কারণ একটা গরিব ফ্যামিলি, আমরা তো প্রতিদিনও গোস্ত খাই, কিন্তু তারা বছরে একবার গোস্ত খাওয়ার জন্য মনে করেন এই দিনটার আশা থাকে। তো আপনারা যে আমরা যেহেতু সমাজের দায়িত্বে আছি, আমরা যেহেতু সমাজের প্রতিনিধিত্ব আছে, আমাদেরও দায়িত্ব। তারা আমাদের কাছে খুঁজবো কেন গোস্ত? আমরা তাদের বাড়ির থেকে গোস্তটা পৌঁছায় দিব। এই মইনের কথাটা চিন্তা করেন না। আমরা কিন্তু ঈদ করতে এসে আমাদের ছেলে ঈদ, তাদের কিন্তু ঈদ নেই। তাদের ঈদ দেখি, তারা যদি ঈদ থাকতো তাহলে তাদের বাড়িতে থাকতো। সকালবেলা নামাজ পড়ি বাড়িছে গোস্ত খোঁজার জন্য, কিন্তু মনে করেন প্রত্যেক বড় ঘরে গোস্ত। আমরা সবাই মনে করেন কোরবানি দেওয়ার পরে আমরা গোস্ত খাইতে এখন দোকানে আসি বসছেন, সবার সাথে আলো ফালাচনা করছেন, কোলা কৌশলী করতে নেছেন, কিন্তু তারা তো এটার মধ্যেও পড়তেছে না। আমরা ধরেন আজকে থেকে প্রতিজ্ঞা করবো যে আমরা কোরবানি দিবার পর আমরা যখন গোস্ত খাইব, আমাদের আগে যেন তারা খেতে পারে, তারা গোস্তটা খেতে পারে। আমরা আজকে থেকে এটা প্রতিজ্ঞা করেন সমাজের মধ্যে, আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেন। আমরা খাওয়ার আগে যখন তারা গোস্তটা খাইতে পারে। আমাদের ঘরে যে এরকম ছেলে সন্তান আছে, তাদের ঘরে তো ছেলে সন্তান আছে। আমাদের ছেলে সন্তানটা মনে করেন গোস্ত মাংস কুড়ার পরে রাঁধি বেরিয়ে গেছে, তাদের ছেলে মেয়ে তো অপেক্ষা করতে আছে, বা আপনি গোস্ত নিয়ে আসবে, তারা রান্না বান্না করবে, তারা খাইবো। তারাও তো তাদের পথেই আছে, কখন যাবো, কখন বাপ যাবো, কখন মনে করেন তারা মাংস রান্না বান্না করে খাইবো। মাংস আনছ ধরো মইন বাড়িতে নেই ছেলে সন্তান নিয়ে আগে যাও, সন্ধ্যা ধরে ঘুরছো। আমরা আগামী দিন থেকে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদের সর্দার সাহেব আছে, আমাদের এখানে লোক আছে। আমরা সামাজিক যে অবক্ষয়, আমাদের মধ্যে সামাজিক যে মূল্যবোধ থাকা, মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি থাকা কথা, আমরা এই সহানুভূতি রাখার চেষ্টা করব। এবং আগামী দিন থেকে ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ধনী গরিব একসাথে মিলেমিশে থাকবো। এবং আমাদের প্রতিবেশী যারা আছে, আমরা নিজেরা যখন মাংস খাবো, যখন তার আমাদের প্রতিবেশীরা যখন মাংস খেতে পারে, আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা করবো সামনে। এভাবে হাজারো সন্তান চেয়ে থাকে তার বাবার মুখের দিকে। সেই সন্তানের মুখে হাসি ফোটানো আপনার আমার দায়িত্ব। আসুন ধনী গরিব ভেদাভেদ না করে একসাথে হাসি, একসাথে বাঁচি।